السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 12ই শাবান 1444 হিজরি মোতাবেক 4 মার্চ 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 32। বিষয়বস্তু জানাজা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর এই জানাজা সম্পর্কে এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। গত সপ্তাহে একটি আলোচনা হয়েছে। বলছেন লেখক রাহিমাহুল্লাহ তাআলা, ওয়া কানা ইয়ামুরু বিগাসলিল মাইয়িতি সালাসান আও খামসান আও আকসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতকে গোসল দেওয়ার ক্ষেত্রে নির্দেশ দিতেন যে 3 বার করে গোসল দেবে, অর্থাৎ 3 বার করে পানি প্রবাহিত করবে মাইয়াতের শরীরে। 3 বারেও যদি পরিষ্কার না হয় তাহলে প্রয়োজনে 5 বার করবে, তার মানে বেজোড় করবে। 4 বার বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইগসিলনাহা সালাসান আও খামসান আও আকসার মিন যালিক ইন রাআইতুন্না যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে যেই সাহাবিয়া গোসল দিতেন, যে সাহাবী মহিলা গোসল দিতেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা, তাকে এবং তার সঙ্গী যারা সহযোগী ছিল তাদেরকে সম্বোধন করে হাদিসটি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ওই হাদিস এভাবে বর্ণিত হয়েছে 3 বারে যদি না হয়, না আরও পরিষ্কার করার প্রয়োজন রয়েছে, সাবান দিয়ে পরিষ্কার করছেন বা কোনো যে ময়লা আবর্জনা ইত্যাদি আছে, প্রয়োজন এক কথায় খামসান 5 বার, তাহলে আও আকসার অথবা এর বেশি 7 বার করেন। যেহেতু বেজোড় 2 বার বলেছেন তাহলে 6 বার বলবো না, তখন 7 বার করেন। 7 বারের বেশি প্রয়োজন নেই। বেহাসবে মা ইয়ারাহুল গাসিল, যিনি গোসল দাতা, গোসল দিবেন তিনি যেটাকে উপযুক্ত মনে করবেন, যে পরিমাণটাকে 3 বার দিলে চলবে নাকি 5 বার প্রয়োজন নাকি 7 বার প্রয়োজন। আর সর্বশেষ বার যখন গোসল দেবেন, আর শেষবার যখন পানি প্রবাহিত করবেন মাইয়াতের শরীরে, তখন কর্পূর ব্যবহার করবেন। কর্পূর বুঝেন তো, আরবিতে কাফুর বলা হয়। ওয়ায়ামুরু বিল কাফুরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্পূর ব্যবহারের নির্দেশ দিতেন ফিল গাসলাতিল আখিরা, শেষবার যখন ধুইতেন, তার মানে 7ম বারে যদি 7 বার ধন, 5ম বারে যদি 5 বার ধন, 3 বারে যদি যথেষ্ট হয়ে যায় তাহলে তার বেশির কোনো প্রয়োজন নেই, 3 বারে যথেষ্ট। 3য় বারে এই কর্পূরের হিকমত রয়েছে। হাদিসের ভাষ্যকারগণ বলেছেন, উলামায়ে কেরাম, যে এতে বড় হিকমত রয়েছে। এতে শরীরটা তাড়াতাড়ি করে পোকা ধরে না বা সরে যায় না, হ্যাঁ, ইত্যাদি এসব হিকমতগুলি রয়েছে। আল্লাহু আলাম। এটি সুন্নাত। কেউ যদি আল্লাহ রাস্তার শহীদ হয়, হুকমি শহীদ নয়, শহীদ হচ্ছে 2 রকমের। হাকিকি শহীদ মানে সত্যিকার অর্থে শহীদ, আরেকটি হচ্ছে হুকমি শহীদ মানে মর্যাদার দিক থেকে শহীদ, বিধানগত হুকুমের দিক থেকে শহীদ। সত্যিকার অর্থে শহীদ একমাত্র আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য কাফেরদের হাতে কেউ যদি নিহত হয় অথবা জালেমের হাতে নিহত হয়, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কালেমাকে উঁচা করা। মান কাতাল লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, যে লড়াই করবে সশস্ত্র, উদ্দেশ্য হবে আল্লাহর কালেমা সবচেয়ে উঁচা থাক পৃথিবীতে, আল্লাহর দিন সবচেয়ে শক্তিশালী থাক। আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর দিন পালন করবে। এতে যারা বাধা দিচ্ছে তারা হচ্ছে আল্লাহর শত্রু, আদুউল্লাহ।
ওদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কেউ যদি মারা যায়, উদ্দেশ্য কোনো দুনিয়ার স্বার্থ না, বীরত্ব প্রকাশ করা, আমাকে বীর বাহাদুর বলবে, হ্যাঁ, অথবা খ্যাতি লাভ করা, খ্যাতি অর্জন করা, অথবা গনিমতের ধন সম্পদের জন্য, বড় টোপ দেওয়া হয়েছে আর্থিক, সেই জন্য না, এসব না। অথবা জমির জন্য, ভূমির জন্য লড়াই, ভূমি দখলের লড়াই, শুধু না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নয়। জাতীয়তার ভিত্তিতে লড়াই, এগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য লড়াই নয়। ভাষার জন্য লড়াই, ভাষা রক্ষা করব, আর ইসলাম রক্ষা করেন, এগুলো আল্লাহ রাস্তায় শহীদ নয়। আল্লাহ ভালো জানে তাদের পরিণাম কী হবে, কিন্তু এটা শহীদ নয় মোট কথা। তো সত্যিকার অর্থে যারা শহীদ, তাদের বিধান হচ্ছে তাদেরকে গোসল দিতে হবে না, রক্ত অবস্থায় থাক, আর রক্ত ঝরতে থাকবে হাসর মাঠে যখন উপস্থিত হবে, আর সেটি তাদের জন্য আল্লাহর সামনে সাক্ষী হবে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না, তাদেরকে দেখলেই তারা বলবে যে আল্লাহ দেখো আমার শরীরের অবস্থা, দেখো, আল্লাহ যথেষ্ট মুক্তির জন্য। সত্যিকার অর্থে যদি শহীদ হয় তো বিনা হিসাবে জান্নাত ইনশাআল্লাহ। ওকানা লা ইয়াগসিলু শহীদ, শহীদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল দিতেন না। কোন শহীদ? কাতিল আল মারিকা, রণক্ষেত্রে যে নিহত হয়েছে। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আর অন্য অন্য জায়গায়, কয়েক জায়গায় রয়েছে সহিহ বুখারী। সহিহ বুখারী 1343 নম্বর হাদিস। শরীরে যা কিছু আছে ওই যোদ্ধার, যে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, সেগুলি খোলা যাবে কিনা, মানে বর্ম, হ্যাঁ, তারপরে ধরেন চামড়া দিয়ে শরীরকে সুরক্ষিত করা, লোহার বর্ম দিয়ে শরীরকে সুরক্ষিত করা, যোদ্ধারা যা কিছু শরীরে রাখে, এইসবগুলি না, ওগুলো সহ দাফন করতে হবে বলছেন। এবং ওয়াকানা ইউনজাউ আনহুমুল জুলুদ ওয়াল হাদিদ, শহীদদের শরীরে যদি কোনো চামড়ার পোশাক থেকে থাকে, লেদার, ওয়াল হাদিদ, অথবা লোহার কোনো বর্ম মাথার সুরক্ষার জন্য অথবা শরীরের সুরক্ষার জন্য, তাহলে সেগুলি খুলে নিতে হবে, সেগুলি খুলে নিতে হবে। সেগুলো অন্য অন্য মুজাহিদিনদের জন্য কাজ দেবে, আর সেগুলি তাদের শরীর রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু শরীরে বাকি যে কাপড়গুলি আছে সেই কাপড়ে দাফন করতে হবে। ইয়াদফিনুহুম ফি সিয়াবিহিম, এবং শহীদদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দফন করতেন, মানে দফন করতে নির্দেশ দিতেন সাহাবায়ে কেরামদেরকে, তাদের কাপড়ে, যেই কাপড়ে শহীদ হয়েছে ওটি তাদের কাফন, সে কাপড়ই তাদের কাফন। এই হাদিস আবু দাউদে রয়েছে 3134, ইবনে মাজাহ রয়েছে 1515। তবে হাদিসটাতে দুর্বলতা রয়েছে সনদে। ইরওয়াউল গালিলও রয়েছে আল্লামা আলবানির 709 নম্বর হাদিসে, হাদিসটি, যে তাদের শরীরে তাদের কাপড় থাকবে শহীদদের। জানাজা, তাদের জানাজা পড়তে হবে না, জানাজা হচ্ছে দোয়া, তাদের জন্য এই জানাজা নেই, বিনা জানাজাতে তারা জান্নাতি, সুবহানাল্লাহ। জি, ওয়ালা ইউসাল্লি আলাইহিম বা ওয়ালাম ইউসাল্লি আলাইহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জানাজা পড়েননি, জানাজা পড়েননি আত্মহত্যাকারীর, জানাজা ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ পরিশোধ করেনি, মারা গেছে, তাদের জানাজা পড়েননি। কিন্তু এটা হচ্ছে শাস্তির জন্য, পানিশমেন্ট, এবং যারা তার জন্য পানিশমেন্ট, শাস্তি, এবং যারা সেখানে উপস্থিত বা যারা বিষয়টি জানতে পারলো তাদের জন্য সতর্কবাণী, যে তোমরাও যদি ঋণের বোঝা নিয়ে মরে যাও, তোমরাও যদি আত্মহত্যা করো মরো, তো তোমাদের জানাজা হবে না। সুতরাং যারা সুসাইড করতে চায় অশান্তির কারণে, তারা সতর্ক হবে যে আমি যদি এরকম আত্মহত্যা করি, যেমন এই লোকটি করেছে, তাহলে আমার কিন্তু জানাজাকে পড়বে না, বা অন্তত ভালো মানুষরা পড়বে না, নেক পরেশগার লোকেরা পড়বে না, কিছু লোকেরা গিয়ে দাফন করে চলে আসে। এটি শাস্তি স্বরূপ, কিন্তু জানাজা পড়া জায়েজ, কাফের নয় আত্মহত্যা করলে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমার বিষয়ভিত্তিক আলোচনাতে আছে। আর শহীদদের জানাজা পড়বেন না তাদের সম্মানার্থে, একই কাজ, কিন্তু কারো জন্য সম্মান আর কারো জন্য শাস্তি, শাস্তির স্বরূপ। এই জন্য একজন পাপী মানুষের উপর যে আযাব আসে, পাপী লোক আর এই ভূমিকম্পে ধ্বংস হইল, আল্লাহর আযাব তাদের জন্য। আর মুমিন ব্যক্তি, পরহেজগার ব্যক্তি,
আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর অনেক নেক বান্দা মারা গেছে, তাদের জন্য মর্যাদা এটি যে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিতে চান। শহীদ হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, ভালো মানুষ নেক বান্দাও মারা যাচ্ছে, আর নিকৃষ্ট কাফের ফাসেক পাপিষ্ট মারা যাচ্ছে, এক অক্ত সালাত পড়েন এবং মুসলিম মারা যাচ্ছে। পাপীদের জন্য আল্লাহর আযাব এটি, আর নেক লোকদের জন্য শাহাদাতের মর্যাদা। একই রকম অবস্থা, কিন্তু দুটো অবস্থা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ওয়াত্তাখাযা মিনকুম শুহাদা, বালা মুসিবতের মাধ্যমে, বিপদ আপদ দিয়ে যে আল্লাহ হতাহত করেন, এর মাধ্যমে কিছু শহীদ আল্লাহ নিতে চান, কিছু লোককে শহীদ বাছাই করতে চান, শাহাদাতের মর্যাদা। ও আমারা আই ইউগসালাল মুহরিম বা ইউগাসসালাল মুহরিম বেমাইন ওয়া সিদরিন, মুহরিম ব্যক্তি ইহরামের অবস্থায় যদি মারা যায়, হজ উমরায় গিয়েছে আর ইহরামের অবস্থায় মারা গেছে, সেটা যেখানে হোক না কেন, এহরাম বাঁধার পর থেকে, এহরাম বাঁধার পর মিকাত থেকে বেরিয়েছিল, তারপর ধরেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অথবা তওয়াফ অবস্থায়, সাই অবস্থায় মারা গেছে, মেনাতে মারা গেছে, আরাফায়, মুজদালিফা, হজে, কিন্তু এহরাম অবস্থায় আছে, মারা গেছে। মুহরিম ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন যে বেমাইন ও সিদরিন, পানি আর বড়ই পাতা দিয়ে, কুল পাতা দিয়ে গোসল দেবে, কুল পাতারও ফায়দা রয়েছে। ওই ওকাফান ফি সাওবে ইহরামিহি, এহরামের যে দুটো কাপড়, এই দুটো কাপড়ই কি করতে হবে, কাফন দিতে হবে। তার ক্ষেত্রে তিনটি কাপড় লাগবে না, যে আর একটা নিয়ে আসেন, দুটো এহরামের হলে আর একটা নিয়ে আসেন, না, ওই দুটো কাপড়ই রেখে দেন। কারণ এহরাম করে আল্লাহর সামনে হাসরের মাঠে হাজির হবে, ওটাই তার জন্য সাক্ষী, একজন হাজির জন্য, একজন উমরাকারীর জন্য, যে আল্লাহ তোমাকে লব্বাইক লব্বাইক বলতে বলতে এসেছিলাম আর শহীদ মারা গেছি, আল্লাহ মাফ করে দেবেন, তাদেরকে জান্নাত দেবেন, এগুলি তাদের সার্টিফিকেট। ওয়া নাহা আন তাতইবিহি ওয়া তাকতিয়াতি রাসিহি, ইহরাম অবস্থায় কেউ যদি মারা যায়, তাদেরকে বেশ কিছু ভিন্ন বিধানের মধ্যে আরেকটি হচ্ছে যে এহরাম অবস্থায় যেহেতু আতর সুগন্ধি জায়েজ নয়, এহরাম অবস্থা নিষিদ্ধ, সেজন্য মারা যাওয়ার পরেও আতর সুগন্ধি দেবেন না কিছু, আর অন্যান্য মৃতদেরকে আতর সুগন্ধি দিতে হবে শেষখানে গোসল দেওয়ার পরে। মাইয়াতকে দাফন করার আগে কাফন দিয়ে তার মাথা, মুখমণ্ডল সব ঢেকে দাফন করতে হবে, তাই না? কিন্তু এহরাম অবস্থায় কেউ যদি মারা যায়, তো তার মাথা ঢাকবেন না, মুখ ঢাকবেন না, কারণ এহরাম অবস্থায় মাথা ঢাকা পুরুষদের আর মুখ ঢাকা নিষেধ, নিষেধ। সেই জন্য যেন সে এহরামের অবস্থায় আল্লাহর কাছে যাচ্ছে, হাজির হচ্ছে। আল্লাহ, এই মর্মে হাদিস সহিহ বুখারীতে রয়েছে, দুই জায়গায় 1267 আর 1268। বাবু কাইফা ইউকাফফানুল মুহরিম, এই অধ্যায় হচ্ছে যে মুহরিম ব্যক্তিকে, ইহরাম অবস্থায় থাকা ব্যক্তিকে কিভাবে কাফন দিতে হবে। সহিহ মুসলিমে রয়েছে 1206 নম্বর হাদিস। আর মৃত ব্যক্তির আত্মীয়দেরকে নবী সাহেব নির্দেশ দিয়েছেন আইয়ুহসিনা কাফানাহু, কাফন সুন্দর করিও। সুন্দর করিও মানে এই নয় যে অনেক দামি কাফন দিও, দামি কাফনও নিষেধ করা হয়েছে। সুন্দর মানে নতুনটা সুন্দর, পুরাতনের তুলনায় সেকেন্ড হ্যান্ড দিবেন না। জি, তো কাফনটা সুন্দর করতে বলেছেন। ওয়ায়ুকাফিনুহু ফিল বিয়াজ, সৌন্দর্যতার, কাফন সুন্দর হওয়ার একটা দিক হচ্ছে সাদা কাপড়। সাদা কাপড় সমস্ত কাপড়ের চাইতে সুন্দর, এই জন্য সাদা কাপড়ে কাফন দিতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম এটি, সুন্নাত, কিন্তু ওয়াজিব ফরজ নাই। আলহামদুলিল্লাহ আজকাল যেহেতু লব্ধ, এমন অসুবিধা নেই যে সাদা পাওয়া যায় না, সেই জন্য। কিন্তু সাহাবায়ে কেরামগণ কোথায় সবার জন্য সাদা পেতেন, যা লব্ধ হইতো তাতেই কাফন দিয়েছেন। যারা পারবে তাদের জন্য সাদা। এরকম কারো যদি পরিস্থিতি হয়ে যায়, তাহলে আর্থিক দিক থেকে আর্থিক সংকট, অথবা বহু লোক মারা গেছে, এত কাপড় ম্যানেজ করার ব্যবস্থা করা হতে যাচ্ছেন না, যেই কাপড় পাচ্ছেন সেই কাপড়ে দেন, রঙিন হোক, রঙিন চাদর হোক, শাল হোক, যা কিছু হোক না কেন, তাতে কাফন দেন, যে কোনো রঙের হোক, জায়েজ। উত্তম হচ্ছে সাদা কাপড়ে কাফন দেওয়া, নতুন কাপড়ে কাফন দেওয়া। জি। ওয়ানাহা আনিল মুগালাত ফিল কাফন, কাফনের ক্ষেত্রে বেশি ব্যয় করতে, সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। গালি মানে কি জানেন? এখানে থেকে কিন্তু আপনারা জানেন, হাজা গালি, দামি। গালি মানে হচ্ছে
দামি, আর রখিস মানে হচ্ছে সস্তা। গালি থেকে মোগালাত। তাহলে আপনারা যে আরবিগুলো বলছেন সেগুলো কিন্তু শুদ্ধ আরবি থেকে এসছে, হয়তো অন্য রূপ ধরেছে। ওয়ান্নাহা আনিল মোগালাত ফিল কাফান, কাফন বেশি মাহাঙ্গা বেশি দামি নিতে নিষেধ করেছেন। একেবারে দামি দামি কাপড়, যেই কাপড় পরতো, ধরেন এই কাপড় দামি কাপড়, হ্যাঁ এই কাপড় দামি কাপড়, তো এই দামি কাপড় দিয়ে কাফন দিতে হবে না। জীবদ্দশায় দামি কাপড় ঠিক আছে, কিন্তু মারা যাওয়ার পরে সাধারণ কাপড় যথেষ্ট। সুতি কাপড় একবারে চিপ অ্যান্ড বেস্ট, এই যথেষ্ট। এই নয় যে ভালো, যেহেতু উনি খুব বড় মানুষ সেজন্য খুব দামি দামি কাপড়ের কাফন দিতে হবে না, মোটেই না। কারণ কয়েকদিন পরে সরে যাবে, কোনো লাভ নেই, এই জন্য নিষেধ করেছেন বিশ্বাস। ওয়াইজা কাসর আল কাফানু আন সাতরে জামিল বাদান, যদি এমন আর্থিক সংকট হয়, কাপড়ের সংকট হয় যে কাপড় কোনো রকম পাচ্ছি কিন্তু গোটা শরীর ঢাকছে না, তিনটা পাওয়া তো দূরের কথা, একটি কাপড়, আর সেটা দিয়েও গোটা শরীর ঢাকা যাচ্ছে না। মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, তখন কি করতে হবে? কোন দিকে? মাথা ঢাকতে হবে না পা ঢাকতে হবে? মাথা রাখতে হবে। এরকম পরিস্থিতি হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দিকে। সাহাবায়ে কেরামদের খুবই আর্থিক সংকট ছিল, তখন জিহাদ ফি সাবিলিল্লাহ হয়নি, গনিমত ধন সম্পদ আসেনি, সদ্য খালি হাতে সর্বহারা হয়ে একবারে সব কিছু থেকে নিঃস্ব হয়ে মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন সাহাবায়ে কেরাম। বলছেন ওয়াইদা কাসর আল কাফান, কাফন যদি ছোট হয়ে যায়, কম পড়ে যায়, আনসাতরে জামিল বাদান, গোটা শরীর ঢাকার ক্ষেত্রে, গোটা শরীর ঢাকতে পারছেন না, হ্যাঁ, গাত্তা রাসাহু, তাহলে মাথা ঢেকে দেবেন, মাথার দিকটা ঢাকাতে হবে, মাথার দিক শ্রেষ্ঠ নিচের দিকের তুলনায়। ও জাআলা আলা রিজলাইহি শাইআন মিনাল উশব, আর পায়ের ওপরকে মাটি দিয়ে দিবেন। পায়ের ওপরে কী করবেন? তাহলে যখন কাপড় পাচ্ছেন না, কিছু ঘাস দিয়ে দিবেন। আরব দেশে ইজখের ঘাস পাওয়া যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে ইজখের ঘাস দিতে বলেছেন, ঘাস দিয়ে দাও। আমাদের দেশে যেসব ঘাসগুলি লব্ধ, যেমন দুর্বা ঘাস, যেখানে সেখানে, তাই না? বুঝেন দুর্বা ঘাস? জি, অনেকে বিকৃত করে আঞ্চলিক ভাষায় দুবরা বলে। আপনারা কি বলেন? দুর্বাই শুদ্ধ, কিন্তু দুবড়া এইসব ভাষাগুলি আছে বিভিন্ন অঞ্চলে। ওয়াকানা ইযা কুদ্দিমা আলাইহি মাইয়াতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কোনো মৃত ব্যক্তিকে পেশ করা হতো, জানাজা পড়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, সাআলা, জিজ্ঞেস করতেন, হাল আলাইহি দাইনুন, তার উপর কি ঋণ কর্জা আছে, জিজ্ঞেস করতেন। ফাইন লাম ইয়াকুন আলাইহি দাইনুন, তার উপর যদি ঋণ কর্জা না থাকতো, সাল্লা আলাইহি, তাহলে জানাজা পড়ে নিতেন। না ইয়া রাসূলুল্লাহ, কেউ তার কাছে পাওনা রাখে না, কেউ পাবে না কিছু। ওয়াইন কান আলাইহি দাইন, আর যদি বলা হতো না তার কাছে অমুক পাবে, অমুক পাবে, অমুক পাবে, যদি বলা হতো, লাম ইউসাল্লি আলাইহি, পড়তেন না, আমি জানাজা পড়তে পারবো না। কত বড় বিপজ্জনক জিনিস। আল্লাহ সহজ করুন, যাদের এরকম পরিস্থিতি হয়ে গেছে আল্লাহ সহজ করুন, এবং সৎ নিয়ত দান করুন। সৎ নিয়ত যদি থাকে, ইখলাস থাকে, চেষ্টা থাকে, তো আল্লাহ তৌফিক দেবেন। আমি সব সময় চেষ্টা করব যে আমি ধার কর্জা নিবই না। আমার ছাত্ররা যদি আমার আদর্শটা ধরতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরলে তো সবচেয়ে ভালো, এটাই তো আসল। আমি জীবনে কেউ বলতে পারবেন যে আমি ধার নিয়েছি, আলহামদুলিল্লাহ আমি ধার নিই। আমি এটা কোনো রকম চলার মতো ছেলে মেয়েদের যেন ঘর বানিয়েছে 6 বছরে বানিয়েছি। আমি যদি ধার নিতাম তো আমার 6 মাসও লাগতো না, 2-3 মাসে বানিয়ে রেডি হয়ে যেত। না, পয়সা শেষ, কাজ শেষ, থামিয়ে দাও, সোজা কথা। আল্লাহ, এটা গৌরবের জন্য বলছি না, কাছের লোকেরা জানে। আমার কত লোক অফার করছে ছুটি, আমার 25 বছর ইতিহাসের দামামে আমার কাছে আমানত জমা আছে, অথবা তাদের কাছে টাকা পয়সা যথেষ্ট আছে, বলছে শেখ দেশে যাচ্ছেন, টাকা নিয়ে যান। আমি জাযাকাল্লাহ খায়র, আমি যাব দেশে আর এসে দিতে পারবো, এই নিশ্চয়তা কে দেবে? কেন নেবে যে নিয়ে যাবো আমি? মোটে এত সুখী হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি খেতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ, আমার চলে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ। আরে যারা খড়ের বাড়িতে থাকছে, টিনের বাড়িতে থাকছে, মাটির বাড়িতে, তারাও তো ঘুমাচ্ছে আরামসে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তা আমাকে বাঘা বাড়ি হইতে হবে? আর আমার একেবারে
মার্বেল হইতে হবে, তো আমার ওই কি বল আরও কিছু বলছে যেগুলোকে এই হইতে হবে, না না না, মোটেই না, কোনো প্রয়োজন নেই, কোনো রকম চলার মতো কুত লায়ামত, এতটা হইলেই চলে যাতে মরে না যাই না খেয়ে, অনাহারে না মরে যায়। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, নিচের দিকে তাকাইতে হবে, ওপর দিকে তাকালে হবে না। ওপর দিকে তাকালে কোনো রাজাও শান্তি পাবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও শান্তি পাবে না। ভাবে যে আমি একটা গরিব দেশের রাষ্ট্রপতি রে, আমি একটা গরিব দেশের প্রধানমন্ত্রী, তো আমি আমেরিকার তো প্রধানমন্ত্রী হতে পারলাম না, রাষ্ট্রপতি হতে পারলাম না, তাই না? কোনদিন শান্তি পাবে না। আমি যদি ওপর দিয়ে তাকাই, আমার সাথীর সঙ্গে ক্লাসমেট আমার চাইতে কত কম তাদের রেজাল্ট ছিল, আমি তাদের মধ্যে অনেক ওপরে ছিলাম মধ্যে ইউনিভার্সিটিতে, সেই সব সাথীগুলো আমার সৌদি নাগরিক অথবা কুয়েতের নাগরিক অথবা এসব ধনী দেশের নাগরিক, কানাডারও ছিল, আপনার ইংল্যান্ডের ছিল, তাদের অনেকেই এমন বড় বড় পোস্টে পৌঁছে গেছে। হ্যাঁ, ভাইস চ্যান্সেলর, এখন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। তো আমি যদি ওই দিকে তাকাই যে আমি এখানে ইসলামী সেন্টারে পড়ে আছি, হ্যাঁ, আর তারা চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর কত কি হয়ে গেছে, তাহলে আবার ঘুম হবে? ঘুম হারাম হয়ে যাবে অশান্তিতে, যে কী করলাম তাহলে জীবনে। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত, সবসময় নিচের দিকে তাকাবেন। আর কেউ যেন আপনার আমার সম্পর্কে তলব না করতে পারে যে তার কাছে আমার এই দাবিটা আছে, এটা পাবো। আল্লাহ তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলা সাহিবাকুম, তোমাদের সাথীর সঙ্গীর তোমরা জানাজা পড়ে নাও। ও আমার আসহাবাই সাল্লু আলাইহি, সাথীদের সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা জানাজা পড়ো। একবারে জানাজা পড়বেন না, আমার কথা, ঋণ আছে তোমরা জানাজা পড়ো। এখান থেকে যে শিক্ষাটা পাওয়া গেল যে জানাজা, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা হবে, কিন্তু শাসানিমূলক শাস্তিস্বরূপ যারা বেঁচে আছে আশেপাশে যারা জানাজা হাজির হয়েছে তাদের জন্য যে শিক্ষামূলক, যে আমরাও যদি এইরকম ঋণ নিয়ে মারা যাই তো আমাদের কিন্তু জানাজা এলাকার আলেম ওলামা পড়বে না, পরেশগার লোকেরা পড়বে না, আল্লাহওয়ালারা পড়বেন না, যাদের দোয়া কবুলের আশা তারা পড়বে না। এই ভয়টা যাতে থাকে। এই আধা নামাজি, বেনামাজি আর এসব সুদখোর, ঘুষখোর, বেঈমান, এই দুনিয়াদার, এরা জানাজা পড়বে, এদের দোয়াতে এমন হবে, এটাই বা কি? শিখুক, কিছু শিখুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জানাজা পড়তেন না? বলছে ফাইন্না সালাতাহু শাফাআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, জানাজার সালাত, জানাজার নামাজ ছিল আল্লাহর কাছে সুপারিশ। তাহলে এমন ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করছেন জানাজা পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি জানাজা পড়েন ঋণগ্রস্ত, যে আল্লাহ এর জন্য সুপারিশ করছে, একে জান্নাত দাও, ওয়াদখিলহুল জান্নাহ ওয়াকিহি মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। চিন্তা করেন তো, আল্লাহর কাছে সুপারিশ করছেন না, করছেন না? তো ঋণগ্রস্ত ব্যক্তির জন্য হে নবী তুমি কি করে সুপারিশ করছো, এই জন্য পড়তেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও শাফাআত মুজিবা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত হচ্ছে অবশ্যই বাস্তবায়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত কবুল হবে, কিন্তু শাফাআত করতে বাধা। আল্লাহর কাছে কি করে সুপারিশ করে এমন লোকের জন্য? দেখেন, একটা লোক যদি দুনিয়ার ক্ষেত্রে সুপারিশ, কোনো একটা অফিস আদালতে, লোকটি হয়তো অপরাধী নয়, কোনো ক্রাইম করেনি, ফেঁসে গেছে বা ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তার জন্য যদি আমাকে বলেন যে সে একটু সুপারিশ করেন, আর আমি পারব, তাহলে আমার উচিত যে সুপারিশ করব, ঠিক না? কিন্তু একটি লোক ধরেন অপরাধী, সে ওই ক্রাইম করেছে, আর তারপরে তার জন্য যদি আপনারা বলেন যে শেখ লোকটা আমার পরিচিত মানুষ, আমার আত্মীয়, আমার ভাই, তার জন্য সুপারিশ করেন, এটা আমার জন্য জায়েজ, আর আপনাদের জন্য বলা জায়েজ, তো অপরাধী। বুঝতে পারছেন? তো এই ব্যক্তি ঋণগ্রস্ত কি করে সুপারিশ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সুপারিশ করেননি। জি। ওয়াল আবদু মুরতাহানুন বিদাইনিহি, আর বান্দা ঋণের সাথে দায়বদ্ধ, ঋণের সাথে বাঁধা, ঝুলন্ত। লা ইয়াদখুলুল জান্নাতা, সুবহানাল্লাহ, জান্নাতে প্রবেশ করবেন হাত্তা ইউকদান, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হবে। তাহলে যেসব ভাইদের ঋণ আছে
তাদেরকে সতর্ক সাবধান করছি যে ঋণ সম্পর্কে আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েদেরকে, আপনার যারা পরে স্থলাভিষিক্ত আছে তাদেরকে লিখিত আপনি ওসিয়ত করেন যে অমক 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 এত টাকা পাবে আমার কাছে, এইগুলো পাবে, পাওনা আছে, আল্লাহর হস্তে দিয়ে দেবে, না হইলে তোমরাও কিন্তু আমার সাথে ফাঁসবে, আমি ওসিয়ত করলাম। দিয়ে দেওয়ার পরে যদি জমি জায়গা আমার প্রপার্টি কিছু বাঁচে তাহলে ভাগ করবে, না হলে ভাগ করবে না। আর এটি হচ্ছে শরীয়ত। যারা ঋণ নিয়ে এনেছেন তাদের বলছে, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আর যাদের ঋণ নেই চেষ্টা করেন যে নেব না। আল্লাহ তৌফিক দান করুন। অত বড় হওয়ার প্রয়োজন নেই, যতটা আপনার পক্ষে সম্ভব ততটাই করেন। 10,000 রিয়াল দিয়ে আপনি একটা দোকান খুলতে পারবেন, আপনি 50,000 দেখে না খুলতে যাবেন। আমার মনে পড়ছে এক সময়, অনেক বছর আগে, এক নিয়মিত আসা ছাত্র, সে একটি দোকান বিক্রি হতে যাচ্ছে, বলছে সে এই দোকানটা কিনবো। বললাম আমি দেশে আছি, আর আমাকে মেসেজ দিচ্ছে যে কিছু টাকা পয়সা ধার দেওয়া যাবে। তো আমি বললাম যে কি করবেন? বলছে একটা এরকম লাইব্রেরি স্টেশনারি বিক্রি হচ্ছে, নেব। তাহলে কত টাকা আছে আপনার কাছে আর কত টাকার দাম? তো বলছে আমার কাছে 10-15 হাজার ম্যানেজ করতে পারবো। আর দাম কত? বলছে 50,000 কমে দেবেন। আর বলে এটি আমার জন্য জায়েজ না। কেন এই কাজ করবে? আপনার কাছে 40,000 আছে আর 10,000 লাগবে, চলো এদিক সেদিক করে 10,000 টাকা আমি ব্যবস্থা করে নেব বা দিয়ে দিতে পারবো। ধার নিলে যেন বিকল্প ঋণ পরিশোধের অল্টারনেট ব্যবস্থা থাকে। এই কথাটি বুঝতে পারছেন? ধার নিয়েছেন কিন্তু আপনার কাছে এই ঋণ পরিশোধের ব্যবস্থা অলরেডি আছে, এইরকম থাকতে হবে। আর ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নেই, আপনি ঋণ নিয়ে নিলেন শুধু, না, খবরদার এরকম কাজ করবেন না। আল্লাহ তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে এইরকম করতেন, জানাজা পড়তেন না। কিন্তু ফালাম্মা ফাতাহাল্লাহু আলাইহি, আল্লাহ যখন তাকে বিভিন্ন জেহাদের ময়দানে বিজয় দান করলেন, গনিমতের ধন সম্পদ আসতে লাগলো, অনেক ধন সম্পদ আসলো বাইতুল মালে, কানা ইউসাল্লি আলাল মাদিন, ঋণগ্রস্ত ব্যক্তির তখন জানাজা পড়তেন। ওয়া ইয়াতাহাম্মালু দাইনাহু, কীভাবে পড়তেন? ঋণ যে আছে, আগে বলতেন যে আমি এ ঋণ পরিশোধ করে দিলাম। কার কার ঋণ আছে আসো, জানাজা পড়ো, আর চলো আমার সাথে, তোমাদেরকে ঋণ পরিশোধ করে দিচ্ছি। আছে আজকাল কোনো সরকার যে দেশের জনগণ যার যে ঋণ আছে, আসো, তোমরা যদি পেমেন্ট না করতে পারো, তোমার ঋণ পরিশোধ না করতে পারো, চলে আসো আমাদের অমুক জায়গায় বাইতুল মাল অফিস আছে, সব ঋণ পরিশোধ করে দেবো। আছে? আর যদি থাকেও তো জনগণও এত অসৎ, সব লাইন ধরে নেবে, ঋণ না থাকলো কন্ট্যাক্ট করে নেবে যে তুই বলবি যে এত টাকা পাবো। আর তো শুধু দোষটা ওপর মহলের না, দোষ জনগণের। জনগণও খেয়ানতকারী, তো শাসক ওইরকমই হয়েছে, যেমন নিচে তেমন ওপরে। কারণ অনেকে শুধু ওপর মহলকে দোষারোপ করে না, সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজে বিচার করতে হবে। চিন্তা করে এরকম একটা পরিস্থিতি, ধরেন যে সরকার, ধরেন মাশাআল্লাহ আল্লাহ সরকার চলে আসলো, সমস্ত ঋণ পরিশোধ করবো, সুবহানাল্লাহ, গোটা দেশের মানুষের ঋণই হয়ে যাবে, শতকরা 99 পর্যন্ত ঋণই হয়েই যাবে। আমার ঋণ আছে, হয়তো একজন বেরোইতে পারে, একটা ধান, আর বাকি সব 99টা চিটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো সরকার আবার কেমন হবে? তাহলে এমপি মিনিস্টার কেমন হবে? প্রশাসনের লোকেরা বা কেমন হবে? ওই রকমই হবে, যেমন জনগণ তেমন। আল্লাহ যখন বিজয় দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কানা ইউসাল্লি আলাল মাদিন, ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন। ওয়া তাহাম্মালু দাইনাহু, ঋণ নিজে বহন করে নিতেন, যে আমার দায়িত্ব থাকলো। ওয়া দাও মালাহু লিওয়ারাসা, শুধু তাই নাই, জিজ্ঞাসা করতেন না যে ওর জমি জায়গা আছে কিনা, ওর খেজুর বাগান আছে কিনা, ওর বাড়িতে ওর স্ত্রীকে জিজ্ঞাসা করো টাকা পয়সা আছে কিনা, যদি থাকে তো ওরা দিক, পেমেন্ট করুক, আর না থাকে তখন আমি দেবো, এইটাও করতেন না। আল্লাহু আকবার, রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের রহমত। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আর বিশেষ করে মুমিনদের জন্য তো তিনি রাহিম, অত্যন্ত দয়ালু, দয়াবান। আল্লাহু আকবার। কি বলতেন? হাদিসটা পড়ে শোনাই তাহলে। এখানে হাদিসের ভাব অর্থটা এখানে পেশ করেছেন লেখক। মান তারাকা দাইনান ফা ইলাইয়া, কারো যদি ঋণ থাকে তাহলে আমার কাছে চলে আসো, আমি পরিশোধ করে দিচ্ছি। অমান তারাকা মালান, ঋণ আছে আর ধন সম্পদও আছে,
বাড়িতে ধন সম্পদ আছে, জমি জায়গা আছে, বিক্রি করতে হবে না, আর ওই বাড়ি থেকে ওর স্ত্রী ওর ছেলে মেয়েকে টাকা দিতে হবে, ঋণ পরিশোধ করতে হবে না। ফলে ওয়ারাসাতিহি, ওই ধন সম্পদগুলি তার উত্তরাধিকারী যারা ওয়ারিসিন আছে ওরা ভাগ করে নিক, স্ত্রী ছেলে মেয়ে ভাগ করুক, ভাই বোন আছে ভাগ করুক, যদি ছেলে মেয়ে নেই শুধু স্ত্রী আছে তো ভাইরা পাবে, ভাই বোন থাকলে ওরা ভাগ করুক। সুবহানাল্লাহ, আছে দুনিয়া এমন কোনো লোক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কোথায় এসব আদর্শ? একটা পয়সা খুব ভালোবাসেন শেখকে, খুব ভালোবাসেন শেখকে, হ্যাঁ 10,000 রিয়াল ঋণ আছে আপনার ওস্তাদের ওপর, আর যদি এরকমটা হয়ে যায় কয়টা লোক আছে কোথায় খুঁজে পাওয়া যাবে? না ভাই, দোয়া করে দিতে পারবো কিন্তু হ্যাঁ ঋণ পরিশোধ করতে পারবো না। খুব ভালোবাসি, কথা বোঝা গেছে? আপনার ভালোবাসা আর নবী সাল্লাল্লাহু ভালোবাসা। নবী কতটা উম্মতকে ভালোবাসতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, দুই জায়গায় সহিহ মুসলিমে রয়েছে। সহিহ বুখারী 2298, 2398, সহিহ মুসলিমের 1619, যে কেউ যদি ধন সম্পদ ছেড়ে যায়, ধন সম্পদ তার ছেলেমেয়েরা নিক, ওয়ারিসেন নিক, উত্তরাধিকারীরা। অমানদারাকা দায়ী নেন, আর যদি ঋণ থাকে তাহলে সেটার দায়িত্ব থাকলো আমার। ঋণ অবস্থায় মারা গেছে, আমি পরিশোধ করে দেবো। ফাইদা আখাযা ফিস সালাতি আলাইহি, তারপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শুরু করতেন, কি দিয়ে শুরু করতেন? নিয়ত পড়ে? বেদাতীদের মতো না, মোটেই না, নিয়ত পড়া ইসলামে নেই। কাব্বারা, আল্লাহু আকবার, তাকবীর বলতেন। ও হামেদাল্লাহ, আর তাকবীর বলে আল্লাহর প্রশংসা করতেন আর গুণগান করতেন। তাকবীরটি আল্লাহর গুণগান। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সমস্ত সৃষ্টির চাইতে সব দিক দিয়ে বড়, গুণে বড়, মানে বড়, সব কিছুতে বড়। কোনো সৃষ্টি আল্লাহকে ঘেরে নেই, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে আল্লাহকে তো তাহলে আসমান জমিনে ঘিরে আছে, তাহলে আসমান জমিন আল্লাহর চাইতে বড় হয়ে গেল না? বুঝতে পারছেন না? পারছেন না? আকীদার বিষয়টা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সব দিক দিয়ে আল্লাহ বড়। জানাজার তরিকা ধারাবাহিকভাবে এখানে লেখক উল্লেখ করেননি। কিতাব যেহেতু পুরনো যুগের কিতাব আর সেটা সংক্ষেপ করা হয়েছে, সেই জন্য এমনভাবে বর্ণনা করা হয়েছে যে এখান থেকে একজন প্রাথমিক স্তরের মানুষ জানাজার পদ্ধতি শিখতে পারবে না। এই জন্য জানাজার পদ্ধতি সংক্ষেপে বলে দিই। প্রথম তাকবীরে তাহরিমা দেবেন, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু, আর তারপরে কি করবেন? সানা ইস্তেফতার দোয়া পড়বেন না সূরা ফাতিহা? সূরা ফাতিহা পড়বেন। সানা পড়ার কোনো প্রমাণ হাদিসে নেই। হানাফি মাযহাবে সানা পড়ে অথচ তার কোনো প্রমাণ নেই, একটিও দলিল নেই, একটিও দলিল নেই। আর সূরা ফাতিহা পড়ে না অথচ সূরা ফাতিহা সম্পর্কে একাধিক দলিল আছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে সূরা ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় পড়েছেন এবং সেটি সুন্নাত। বলছেন ওয়াসাল্লাহ ইবনে আব্বাস আলা জানাজাতিন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু জানাজার সালাত পড়লেন। ফাকারা বাদা তাকবীরাতিল উলা বিল ফাতিহা, প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়লেন। সানা পড়েন? কি পড়েছেন? ফাতিহা। তো প্রথম তাকবীরের পরে কি পড়বেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহার পরে কোনো সূরা মিলানোরও কোনো দলিল নেই, যদিও কেউ কেউ বলেছেন যে সময় পেলে আপনি সূরা ইখলাস বা ছোট কোনো সূরা মিলিয়ে না, কিন্তু ইজতিহাদি বিষয় সেটি, এরকম প্রমাণ নেই। তাহলে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীর দেবেন, আর দ্বিতীয় তাকবীরের পরে সালাত আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পেশ করবেন, দরুদ পাঠ করবেন, যেটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ তাশাহুদে পড়েন, যেটি শেষ তাশাহুদে দরুদ ইব্রাহিমী, যেটিকে বলে মানুষরা জানে। তৃতীয় তাকবীর দেবেন, তারপরে জানাজার যে দোয়া, মাইয়াতের জন্য ক্ষমা চাওয়ার দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহা আল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলিমা, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদাহু, কোন রিওয়ায়াতে রয়েছে ওয়া লা তুদিল্লানা বাদাহু। দুটো পড়তে পারেন, এটি কমন, এটা পড়বেন।
তারপরে যদি মনে করেন, এখানে দেখেন অনেকক্ষণ লাগাই, কি এখানকার জানাজা দেখেছেন তৃতীয় তকবীর অনেকক্ষণ থাকে, তুই এই দোয়া তো তার অনেকক্ষণ লাগবে না, এই দোয়া 4 বার 5 বার পড়ে দিবেন, এত সময় ধরে থাকে। তাহলে আরও বেশ কিছু দোয়া রয়েছে, তার মধ্যে একটি প্রসিদ্ধ দোয়া রয়েছে এবং খুব ব্যাপক অর্থপূর্ণ দোয়া, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াযু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াকিহি মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। কার কার মুখস্থ আছে? ব্যাস 3 জন, ব্যাস। হ্যাঁ 4 জন হয়েছে, আচ্ছা 4 জন 5 জন হয়েছে, 10 জনের বেশি যাবেন না, এরকম তো হইলে হবে না। এত সুন্দর দোয়া, এই দোয়া একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় পড়লেন, প্রথমবার সাহাবী শুনেছেন, সাহাবী আবু সাঈদ খুদরির মতো বলছেন যে এই দোয়া শোনার পরে আমার মনে আকাঙ্ক্ষা হলো যে আল্লাহ যদি আমি এই মাইয়াত হইতাম আর আমার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়াটি করতেন, আমি ধন্য হয়ে যেতাম, আমার জন্য সৌভাগ্য হইত। কত সুন্দর দোয়া। তাহলে সময় নেই যে অর্থ বয়ান করব, কারণ আমার জানাজা সম্পর্কে 6-7টি আলোচনা ধারাবাহিক আছে, ফিকহুল ইবাদত, তাতে বিশদ আলোচনা আছে। কয় তকবীর হলো? 3 তকবীর। চতুর্থ তকবীরের পরে সালাম ফিরে দেবেন। জি, ডান দিকে সালাম ফেরার দলিল বেশি শক্তিশালী, আর 2 দিকে সালাম ফেরা সম্পর্কেও কিছু দলিল নিয়ে এসেছেন এবং আলবানী রাহিমাহুল্লাহ, সুতরাং সেটাও জায়েজ যদি কেউ করে, এগুলো নিয়ে বাড়াবাড়ি প্রয়োজন নেই। তবে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতে, সৌদি আলমাদের মতে একদিকেই জানাজার সালাম রয়েছে, এই জন্য এখানে একদিকেরই প্রচলন রয়েছে, যেটা বেশি সহিহ সুন্নাহ। যদি এটা আমল হয় এই দেশে করলেন, আর না হলে এটা নিয়ে আবার দ্বন্দ্ব সৃষ্টি করবেন না, কারণ এই 2 সালাম আর 1 সালাম নিয়ে কিছু আহলে হাদিসেরা, আহলে হাদিস আলেম এত বাড়াবাড়ি শুরু করেছে, বিভিন্ন জায়গায় শুনছি, দেশে, ইন্ডিয়ার, বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, যে না এইটা কি কায়েম করতে হবে, না হলে সুন্নত কায়েম হলো না। আর এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যাচ্ছে, বিবাদ শুরু হয়ে যাচ্ছে, অন্তরে ফাটল হয়ে যাচ্ছে, সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, 2 দল হয়ে যাচ্ছে। জানা যায় না, এগুলো জায়েজ নয়। এটা সুন্নতের জন্য মানুষের মাঝে আপনি বিবাদ সৃষ্টি করবেন, অন্তরে ফাটল সৃষ্টি করবেন, শত্রুতা পয়দা হবে, এটা জায়েজ নয়। রফেদান করা সুন্নাত শাফি মজহাবে এবং হাম্বলি মজহাবে। আর রফেদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি প্রমাণ না থাকলেও আব্দুল্লাহ বিন ওমর আরও কয়েকজন সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ রয়েছে যে যতবার তকবীর বলেছেন ততবার রফুল ইয়াদাইন করেছেন। সুতরাং সাহাবীরা, বেশ কিছু সাহাবী থেকে যাওয়ার প্রমাণ তারা নিজের পক্ষ থেকে করেনি, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাদের কাছে প্রমাণ ছিল, কারণ সরাসরি তারা নবী থেকে শিখেছেন। এই জন্য এটি করাই হচ্ছে উত্তম। আহলে হাদিস, আমাদের বাংলা ভাষী আহলে হাদিসেরা দেখা যায় অধিকাংশ রফেদান করে, কিন্তু কোনো কোনো জায়গায় দেখেছি উর্দু ভাষীদের মাঝে আমি থেকেছি, আমি একসময় বেনারস জামে সালেহে পড়াশোনা করেছি, তাদের মধ্যে আহলে হাদিসের রফেদান করেন না, শুধু প্রথমবারে করেন। হানাফি মজহাবে আর মালিকি মজহাবে রফেদান নেই, হানাফি মজহাব আর মালিকি মজহাবে রফেদান নেই, একমাত্র প্রথমখানে সবার কাছে রফেদান আছে। আল্লাহু আকবার প্রথম যে শুরু করবেন, এখানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার কাছে রফেদান করে তাকবীরে তাহরিমার সময় জানাজাতে রফেদান করেই শুরু করতে হবে। তাকবীর বলবেন আর 2 হাত উঠাবেন, বাকি দ্বিতীয় তকবীরে, তৃতীয় তকবীরে, চতুর্থ তকবীরে রফেদান করবেন কি না সেই সম্পর্কে বললাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রফেদান করে বেশি উত্তম, কিন্তু কেউ যদি রফেদান না করে তবুও কিছু বলবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি স্পষ্ট যেহেতু প্রমাণ নেই, সেটা ইজতিহাদি মাসলা, এতে অসুবিধা নেই। হ্যাঁ, এমনি নামাজ, এটা হচ্ছে জানাজার নামাজের মাসলা, কিন্তু ফরজ সুন্নাত সালাত সেখানে কিন্তু রফেদান 4 জায়গায় সহিহ সুন্নাত আর স্পষ্ট প্রমাণিত, এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এটা নিঃসন্দেহে সুন্নাত, সেটা ছাড়লে অবশ্যই নাকি করবে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়লেন, উচ্চস্বরে, মানে এমনি নামাজের মধ্যে তেলাওয়াত না, এই জাহারা বিহার থেকে কিছু কিছু আহলে হাদিসরা কি করে, আপনার জানাজার সালাত পড়ে তখন জোরে তেলাওয়াত করে, কিন্তু সহিহ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে
কোনো প্রমাণ নেই যে উচ্চস্বরে মাগরিবের তেলাওয়াতের মতো, এশার তেলাওয়াতের মতো, ফজরের তেলাওয়াতের মতো বা জুমার তেলাওয়াতের মতো তেলাওয়াত করেছেন সূরা ফাতিহা, এমন প্রমাণিত নয়। বুঝতে পারছেন? সেজন্য মনে মনে তেলাওয়াত করা সূরা ফাতিহা এটি হচ্ছে উত্তম এবং সুন্নাত। ওয়াকালা ইবনে আব্বাস তারপরে বলছেন যে তাআলাম আন্নাহা সুন্নাহ, যারা বলছেন যে না মনে মনেই তেলাওয়াত করতে হবে, তারা অধিকাংশ উলামা এটাই বলছেন, আর এটি বেশি সহি। তারা বলছেন যে জোরে পড়েছেন মানে তালিমের জন্য, জানাবার জন্য, হালকা জোরে আশেপাশের লোকজন রয়েছে, এই নয় যে জেহরি তেলাওয়াত। সূরা ফাতিহা তেলাওয়াতের পরে বলছেন লিতাআলাম, আমি সূরা ফাতিহা একটু জোরে কেন পড়লাম, জোরে পড়ার কারণটা বয়ান করেছেন। মানে জোরে পড়া সুন্নাত না, উনি জোরে পড়ে মানুষকে জানিয়েছেন যে আমি কি করছি। লিতাআলামু, যাতে তোমরা জানতে পারো, আন্নাহা সুন্নাতুন, সূরা ফাতিহা পড়া হচ্ছে সুন্নাত, সূরা ফাতিহা পড়া হচ্ছে সুন্নাত। কিন্তু সাহাবীর ভাষায় সুন্নাত মানে ফিকার মাসলার সুন্নাত, মানে ফরজের বিপরীত, ফরজ ওয়াজিব নয়, সুন্নাত, এটি কিন্তু উদ্দেশ্য নয়। কারণ সাহাবায়ে কেরামের আমলে এইসব হুকুম যে 5 ভাগে বিভক্ত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আর তারপরে জায়েজ, মাকরুহ, হারাম, এই যে 5টি আকার, এগুলি ছিল। এগুলি যখন উসুলের তার কায়দা কানুন তৈরি হচ্ছে, তখন এইসব পরিভাষাগুলি এসছে মানুষের সুবিধার্থে বোঝানোর জন্য। বুঝতে পারছেন? তাহলে কোরআন এবং হাদিসে সুন্নাত কথাটি যেখানে এসেছে, সুন্নাত মানে এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সুন্নাত মানে কি? এটা ওয়াজিব নয় সুন্নাত, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এটি সুন্নাত মানে সুন্নাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হচ্ছে আদর্শ। সুন্নাত মানে কি? আদর্শ। সুন্নাত মানে তরিকা, রাসূলের তরিকা এটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আদর্শ এখন ব্যাপক হয়ে গেল। সেটা ফিকার ভাষায় সুন্নাতও হইতে পারে, আবার যেটাকে সুন্নাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানে সেটা আবার ফরজ ওয়াজিব হইতে পারে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়া, তার মানে কি ফিকার ভাষার সুন্নাত? হ্যাঁ, না, এটা বোঝায় না। বুঝতে পেরেছেন? তো এখানে সুন্নাত মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এখন সূরা ফাতিহা জানাজায় পড়া ফরজ নাকি সুন্নাতে মুআক্কাদা নাকি জায়েজ না, 3টি মত তাহলে লিখতে। হানাফি মাযহাবে সূরা ফাতিহা পড়া চলবে না, জানাজাতে সূরা ফাতিহা পড়া চলবে না, মানে তাহলে না জায়েজ। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, এবং অনেক আইম্মাই কেরাম বলছেন, জানাজার সূরা ফাতিহা সুন্নাত, মানে ফিকার পরিভাষাতে সুন্নাত, ওয়াজিব না, সুন্নাত। তাহলে কেউ যদি জানাজায় সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত নষ্ট হবে না, কারণ সে ওয়াজিব ফরজ ছাড়েনি। কি ছেড়েছে? সুন্নতি ছেড়েছে, নেকি কম। কিন্তু অনেকেই, অনেক আহলে হাদিসরা সওয়াফে তারা বলছেন যে না, যেমন অন্যান্য ফরজ সুন্নত নামাজে সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, ফরজ, ঠিক তেমনি জানাজাতে সূরা ফাতিহা পড়া ফরজ ওয়াজিব। কথা বুঝতে পারলেন? তাহলে জানাজায় সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে 3টি মত রয়েছে। 3টির মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতটি বেশি প্রাধান্যযোগ্য মনে হচ্ছে, যে জানাজায় সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব বলে কারো জানাজাকে বাতিল করা যাবে না, কারণ এক্ষেত্রে অকাট্য দলিল নেই। অকাট্য দলিল শুধু ওইটা ফিট করতে হবে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়া তার নামাজ হয় না। কিন্তু এইটি ফরজ সুন্নত নামাজের ক্ষেত্রে প্রযোজ্য নাকি তাতে জানাজাও শামিল, এটা হচ্ছে প্রশ্ন। এখানে কিন্তু একটা সুযোগ থেকে যায়। হানাফি মাযহাবের ওলামারা বলছে যে জানাজার নামাজ নামাজ না, কারণ তাতে রুকু নেই, সিজদা নেই, আর বৈঠকও নেই, শুধু কিয়াম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব, তাই না? তো বলছে এটি সালাত মানে দোয়া। সালাতের অর্থ কি? শাব্দিক অর্থ দোয়া। বলছে জানাজার নামাজ হানাফি মাযহাবে এটি নামাজই নয়, আসলে এটি হচ্ছে দোয়া। আর যখন দোয়া, তাহলে তাতে সূরা ফাতিহা পড়া প্রয়োজন নেই। তার উত্তরে বলবো যে সূরা ফাতিহাই তো দোয়া, কারণ সূরা ফাতিহা সবচেয়ে উত্তম দোয়া, তো কেন সূরা ফাতিহা পড়বেন না? বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি ফরজ আসবেন না বলবেন, কিন্তু কমপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হতে পারে। ইবনে আব্বাসের হাদিস, আবু আমার হাদিস, এই হাদিসগুলি আবু হানিফার কাছে পৌঁছেনি, তার শাগিরদের কাছে পৌঁছেনি, কারণ তখন হাদিসগুলি সবগুলো কিতাব আকারে সংকলন হয়নি। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ তারপরে সংকলন হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে মানুষের মুখে মুখে ছিল।
বা ওই আপনার গাছের বাকলে আর পাথরে আর আপনার সে চামড়াতে লেখা ছিল, পৌঁছেনি হয়তো হাদিস। তাই বলছেন কালা শেখ না, আমাদের শেখ বলেছেন। দেখেন আমাদের শেখ, আজকে থেকে 600 বছর আগেও শেখ বলতেন, ওস্তাদ। কথা বোঝা গেছে না? কে বলছেন জানেন? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, যে জাদুল মাদের লেখক, তিনিও একজন ইমাম। তিনি তার ওস্তাদ ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন যে কাল আমার শেখ বলেছেন বা আমাদের শেখ বলেছেন। আপনারা বলছেন আমাদের শেখ, হ্যাঁ, যদি আমরা শেখ হওয়ার যোগ্য নেই, আর ওনারা নিঃসন্দেহ যোগ্য। তো কালা শেখ না, আমাদের শেখ বলেছেন লা তাজিবু কিরাতুহা, সূরা ফাতিহা পড়া ওয়াজিব ফরজ নয়, বালিহা সুন্নাহ, বরং সেটি হচ্ছে সুন্নাহ। যেমনটা বললাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, এই মতটি বেশি শক্তিশালী। ওয়া যাকারা আবু উমামা ইবনে সাহল আন জামাতি মিনাস সাহাবাতি as-সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ফিহা। আবু উমামা ইবনে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তার থেকে সূরা ফাতিহারও রয়েছে দলিল, আর রয়েছে একদল সাহাবায়ে কেরাম থেকে তিনি বর্ণনা করেছেন। তাহলে একজন দুজন সাহাবী না, একদল সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা করেছেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করা, সালাত পড়া। কখন? দ্বিতীয় তাকবীরের পরে, দ্বিতীয় তাকবীরের পরে। এই জানাজার সালাতে তাহলে কি করতে হবে? দুরূদ পড়তে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত পড়তে হবে। এই রিওয়ায়াত ইমাম শাফি বর্ণনা করেছেন, তার কিতাব আল উম্মে, বাইহাকিতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, এবং ইমাম হাকিম সহিহ বলেছে, ইমাম যাহাবি তার সমর্থন করেছেন দুরূদ পড়ার দলিল। ওয়ারাওয়া ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সাঈদ মাকবুরি থেকে, আবু হুরায়রা, তিনি আবু হুরায়রা থেকে আন্নাহু সাআলা উবাদা ইবনে সামাত, ওবাদা ইবনে সামিত আন সালাতিল জানাজা। আবু হুরায়রা জিজ্ঞেস করেছেন ওবাদা ইবনে সামিতকে জানাজার সালাত সম্পর্কে, যে জানাজার সালাতে কোন কোন দোয়াগুলি পড়া সুন্নাত বা পড়তে হবে। ফাকালা, তখন বলেছেন আনা ওয়াল্লাহি উখবিরুকা, আমি আল্লাহর কসম করে বলছি তোমাকে আমি জানাবো যে কি কি পড়তে হবে, কি দোয়াগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বা জানি আমরা। তাহলে ওবাদা ইবনে সামিত আনসারী প্রখ্যাত সাহাবী ছিলেন। তাহলে এক সাহাবী আর এক সাহাবী থেকে কিন্তু শিখতেন। এক সাহাবী আবু হুরায়রা ওবাদা ইবনে সামিত থেকে শিখছেন, জানছেন। বলছেন যে আপনাকে আমি জানিয়ে দেবো কী করতে। তাবু দাও, প্রথম শুরু করবেন জানাজা, ফাতুকাব্বিরু, তাকবীর পাঠ করবেন। কিন্তু উনিও সংক্ষেপ করে দিয়েছেন, শুধু এইটুকু দিয়ে জানাজার শুদ্ধ তরিকা শেখা যাবে না, এই জন্য জানাজার তরিকা আগে বলে দিয়েছি, কিন্তু সবগুলি মিলিয়ে। সুম্মা তুসাল্লি আলান নবী, তারপরে দুরূদ পেশ করবে। তা দুরূদের আগে রয়েছে কি? সূরা ফাতিহা, প্রথম তাকবীর পরে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীর পরে দুরূদ পাঠ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তাকুল, আর বলবেন, এটা বলবেন তারপরের তাকবীর, মানে তৃতীয় তাকবীরের পরে বলবেন যে দোয়াগুলি। তার একটি দোয়া আছে আল্লাহুম্মা ইন্না আবদাকা ফুলানান, আপনাদের জন্য একেবারে নতুন দোয়া, হে আল্লাহ তোমার বান্দা অমুক, ওর নাম ধরে বলতে পারেন। ইন্না আবদাকা আবদুল্লাহ, আব্দুর রহমান, এইভাবে। কানা লা ইউশরিকু বিকা, সে তোমার সাথে কোনোদিন শিরিক করেনি, সে কাফের মুশরিকে মরেনি। ওয়া আনতা আ'লামু বিহি, আর তুমি তার সম্পর্কে বেশি জানো যে সে কেমন ছিল। ইন কানা মুহসিনান, সে যদি ভালো মানুষ হয়, ফাজিদ ফি ইহসানি, তাহলে আল্লাহ তার সাথে তুমি ইহসান করো, তার তুমি ভালো করো। সে যখন ভালো, তাহলে তার তুমি ভালোকে বৃদ্ধি করো, জি, উত্তম বদলা দাও, মানে মাফ করে দাও, জান্নাত দাও। ওয়াইন কানা মুসিয়ান, সে যদি মন্দ মানুষ হয়, খারাপ লোক হয়, ফাতাজাওয়াজ আনহু, তাহলে তাকে ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু, তার নেকি থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। ওয়ালা তুদিল্লানা বাদাহু, তার দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাদেরকে পথভ্রষ্ট করে দিও না। বললাম যে ওয়ালা তুদিল্লানা বাদাহু রয়েছে ওই যে এতে, আল্লাহুম্মা গফির হাইয়ানা মাইয়াতানা, কোনো রিওয়ায়াত ওয়ালা তুদিল্লানা, কোনটাতে রয়েছে ওয়ালা তাফতিননা বাদাহু, তারপরে আমাদেরকে ফিতনায় ফেলে দিও না। কারণ যে চলে যাচ্ছে ইমানের অবস্থায়, ও আমাদের চেয়ে অনেক ভালো, এটা মনে রাখিয়েন। কারণ আজকালকার প্রায় মানুষের, প্রায় মুসলিমের মন মানসিকতা যে আমি বাঁচতে চাই, সবাই যাক যাক আমি থাকি। আর মনে হচ্ছে ওই রকম মেজাজটা তৈরি আছে যে সবাই মনে হয় মরে যাবে, আর সবারই জানাজা আমি পড়বো আর আমি থাকবো, ঠিক না? অথচ যে চলে গেছে ইমানের অবস্থায়, আমার আপনার চাইতে অনেক ভালো, ফিতনা মুক্ত, জান্নাতে পৌঁছে গেছে, জান্নাত অবধারিত হয়ে গেছে তার জন্য, যদি ভালো অবস্থায় পৌঁছে যেতে পারে। যে সময়গুলি আসছে সেগুলি আরও খারাপ সময় আসছে,
চারিদিক থেকে পাপ আর ফিতনা ঘিরে নিচ্ছে। চিন্তা করুন তো দেখি, দেখেন এই মোবাইলের ফিতনা, স্মার্টফোনে, তারপর ইন্টারনেটের ফিতনা, সোশ্যাল মিডিয়ার ফিতনা, এই ফিতনাগুলি কি 10 বছর আগে ছিল? হ্যাঁ, 10 বছর 20 বছর আগে যারা মারা গেছে তারা এইসব ফিতনা থেকে বেঁচে গেছে, এইসব পাপ থেকে বেঁচে গেছে। আর বহু গুমরাহি, কুফরি, তার চারিদিক থেকে পাপ আর পাপ। আজকাল নেক জীবনযাপন করা বড়ই মুশকিল হয়ে গেছে, পরিবেশ অত দূষিত হয়ে গেছে। ভালো মানুষে বাস করা মুশকিল, ভালো মানুষের ব্যবসা করা মুশকিল, ভালো মানুষের রোজগার করা মুশকিল, ভালো জায়গায় চাকরি পাওয়া মুশকিল, আল্লাহু আকবার, হালাল রুজি করাই মুশকিল। কিন্তু 25-50 বছর আগে অনেক সহজ ছিল হালাল জীবনযাপন। তাহলে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা ফিতনা মুক্ত চলে গেছে, যারা বেঁচে আছেন তাদের জন্য ফিতনার বেশি আশঙ্কা হচ্ছে। এই জন্য একটি দোয়াতে রয়েছে, আল্লাহুম্মা হে আল্লাহ ইযা আরাদতা বিইবাদিকা ফিতনা, আল্লাহ যখন ফিতনা চলে আসবে তোমার বান্দাদের ওপর, ফাকবিজনা গায়রা মাফতুনিন, ফিতনা মুক্ত আমাকে তুমি গ্রহণ করিও, মানে আমার রূহ কবুজ করিও, ফিতনা থেকে রক্ষা করে আমাকে তুমি নিয়ে নিতে পারো, যাতে ফিতনা থেকে বাঁচতে পারে। চিন্তা করুন তো দেখি, এখন যদি জানিয়ে দেওয়া হয় যে দাজ্জাল এই আগামী মাসে, আগামী বছর চলে আসুক, তাহলে ইমানদার মানুষ কেউ চাইবে না যে আল্লাহ বেঁচে থাকে, তার আগে যেন চলে যায় অবশ্যই, নাহলে ইমান রক্ষা করতে পারবে না। এছাড়া ছোট ছোট দাজ্জাল, বহু দাজ্জাল রয়েছে, বহু দাজ্জাল রয়েছে। সেই আকীদা কিছু গ্রহণ করে কেউ জঙ্গি হয়ে গেল, কেউ কাদিয়ানি হয়ে গেল, এক গর্ত থেকে উঠে এসে আর এক গর্তে গিয়ে পড়লো, আহলে কোরআন হয়ে গেল। বাংলাদেশে এমন মৌলভী সাহেব আছে, পাকিস্তান থেকে পড়ে এসছে, প্রথমে এসে তো সহি আকিদা বলছিল, এখন আহলে কোরআন, হাদিস অস্বীকার করে দিয়েছে। আর হাদিস অস্বীকার করা কুফরি। তাহলে ওই ফিতনার আগে আল্লাহ নিয়ে নিয়ে এটা ভালো না? অনেক ভালো। যখন ইমান নিয়ে, আমি ইমান নিয়ে আল্লাহর কাছে চলে গেলাম। এই দোয়াটি মুয়াত্তা মালিক রয়েছে, বাইহাকিতে রয়েছে। আল্লামা আলবানী হাদিস আহকামুল জানায়েজে হাদিসটিকে সহি বলেছেন। যে দোয়াটি বললাম যে আল্লাহ, সে যদি ভালো মানুষ হয় তাহলে তার ভালোকে বৃদ্ধি করার, মন্দ হয় তাহলে তাকে ক্ষমা করে দেয়। ও মাকসুদুস সালাত আলাইহি আদ-দুআ, জানাজার সালাত, জানাজার নামাজ পড়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে দোয়া করা তার জন্য। জানাজাটি দোয়া, আসলে দোয়া করা। ওয়ালিযালিক হুফিযা আনহু, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ক্ষেত্রে এমন এমন দোয়া বর্ণিত হয়েছে, ওয়ানুকিলা মিনাদ দুআ মা লাম ইউনকাল মিন কিরাতিল ফাতিহা, দোয়াই বেশি বর্ণিত হয়েছে, ফাতিহা সম্পর্কে অত দলিল নেই। দুটো হাদিস, যেমন আবু উমামা থেকে আর ইবনে আব্বাস থেকে। তো এখানে ফাতিহার চাইতে জানাজার সালাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কি? মাইয়াতের জন্য দোয়া করা। এই জন্য একটি দোয়া না, অনেকগুলি দোয়া এই ক্ষেত্রে বর্ণিত হয়েছে। যেমন আর একটি দোয়া এসছে, ওয়াহফিজ মিন দুআইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসসালাতু আলান নবী, হ্যাঁ শুধু সূরা ফাতিহা না, এমনকি দুরূদ পড়ার বিষয়টি, এই ক্ষেত্রে দলিল কম আছে, কিন্তু কম আছে। ওয়াহফিজ মিন দুআইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব দোয়া বর্ণিত হয়েছে, হাদিসে সুরক্ষিত হয়েছে, তার একটি হচ্ছে জানাজার ক্ষেত্রে, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনা ফুলান ফি জিম্মাতিকা, হে আল্লাহ অমুকের ছেলে অমুক, অমুকের সন্তান অমুক তোমার জিম্মায় দিয়ে দিলাম। আল্লাহ ফি জিম্মাতিকা, জিম্মা মানে বুঝেন তো, তোমার দায়িত্ব, আল্লাহ তোমার হাওয়ালা করে দিলাম। ওয়াহাবলে জাওয়ারিকা, আর তোমার রক্ষণাবেক্ষণে, পানা তোমার পানায়, তোমার আশ্রয় দিয়ে দিলাম। ফাকিহ ফিতনাতুল কবর, সুতরাং তাকে রক্ষা করো কবরের ফিতনা থেকে, মানে কবর পরীক্ষা থেকে, মুনকার নাকির প্রশ্নের সময়। ওয়া আযাবান নার, জাহান্নামের আযাব থেকে। ওয়া আনতা আহলুল ওয়াফা ওয়াল হক, তুমি পূর্ণ ওয়াদা, প্রতিশ্রুতি পূর্ণকারী, ওয়াল হক, এবং তুমি আহলুল হক, তুমি হচ্ছে চিরসত্য। ফাগফির লাহু, তাকে ক্ষমা করে দাও। ওয়ারহামহু, তার উপর দয়া করো। ইন্নাকা আনতাল গফুর রহিম, তুমি বড় মার্জনাকারী, দয়ালু। এই হাদিসটি মুসনাদ আহমদের রয়েছে, আবু দাউদে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, আর ইমাম হাফিজ ইবনে হাজার হাদিসটিকে হাসান বলেছেন, আল্লামা আলবানী সহিহ বলেছেন। তা এই দোয়াও সহিহ। জি, আর একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হয়েছে, কিন্তু হাদিসটি জয়ীফ। আর এই হাদিসটি আমাদের একসময় মুখস্থ করেছি, কিন্তু আমাদের ওস্তাদদের থেকে, কিন্তু হাদিস জয়ীফ। তাহলে আমরাও আহলে হাদিস মাদ্রাসায় পড়েও অনেক জয়ীফ হাদিস দেশে প্রচলন আছে। আল্লাহ আনতা রব্বুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়াও বর্ণিত হয়েছে, আল্লাহ আনতা রব্বা, হে আল্লাহ তুমি এই মৃত ব্যক্তি যে
মরদেহ মাইয়েত, এর তুমি রব মালিক। ওয়ান্তা খালাক তাহা, তুমি একে সৃষ্টি করেছো। ওয়ান্তা রাজাক তাহা, তুমি একে রিজিক দিয়েছো দুনিয়াতে। ওয়ান্তা হাদায় তাহিল ইসলাম, আল্লাহ তুমি তাকে ইসলামের দিকে হেদায়ত করেছো, তে মুসলিম বানিয়েছো। ওয়ান্তা কাবাজ তার রুহা, আল্লাহ তুমি তার রুহ কবজ করেছো। তা আলাম সিররাহ আলানিয়া, তার গোপন এবং প্রকাশ সব জানো। গোপনে কি পাপ করেছে, গোপনে কোন নেকি করেছে, আর প্রকাশ্যে কি নেকি আর গুনাহ করেছে, সব তুমি জানছো, আমরা তেমন জানি না। যে না বেকা সোফা, তোমার কাছে এসেছি, বা যে না সোফা তোমার কাছে এসেছি তাকে নিয়ে সুপারিশ করতে। আমরা সুপারিশ করতে, দোয়া করতে এসেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। সুপারিশ যদি করে তাহলে সুপারিশ কবুল করতে হয়। তা আল্লাহ তোমার কাছে সুপারিশ, দোয়া আল্লাহর কাছে সুপারিশ, আল্লাহর কাছে কি করা, সুপারিশ করে যে আল্লাহকে মাফ করো। ফাগফিরলাহ, সুতরাং তাকে ক্ষমা করে দাও। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, কয়েক জায়গায়, প্রায় 4 জায়গায় রয়েছে। আবু দাউদে রয়েছে 3200, কিন্তু এতে একজন বর্ণনাকারী রয়েছেন আলী ইবনে শামাখ। আর এই হাদিস সম্পর্কে আল্লামা আলবানী বলেছেন হাদিসটি জয়ীফ, তবে হাফিজ মাহর রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, দুর্বল। ওয়াকানে আমর বিখলাসিদ দোয়া ইল মাইয়িত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া খলুসিয়তের সাথে করতে বলেছেন, মন লাগিয়ে দোয়া করতে। কারণ এই দোয়া ছাড়া তার কোনো উপায় নেই। আমল বন্ধ, যা করার করে চলে গেছে, ভালো হলো জানিয়ে গেছে, আর একটু বাড়বে না যদি দোয়া না করেন তো। হ্যাঁ, একমাত্র নেকির কিছু রাস্তা যদি খুলে গিয়ে থাকে সেটা আলাদা কথা, যায় হাদিস দ্বারা চলে গেছে দুনিয়াতে, কিন্তু নেকির মেলা রাস্তা খুলে গেছে। হ্যাঁ, এমন কিছু সাদকা জারিয়ে করে গেছে, অথবা এলেম ছেড়ে গেছে, লিখনি ছেড়ে গেছে, ইসলামের খেদমত ছেড়ে গেছে, ভালো কাজ করে গেছে। সেটা যে কোনো ব্যক্তি, যে কোনো পর্যায়ের মানুষ হতে পারে, শাসকও হতে পারে। শাসক দেশে অনেক ভালো কাজ করে গেছে, কল্যাণমূলক কাজ করে, সেগুলো থেকে জনগণ উপকৃত হয়েছে, পাবে না নাকি? পাবেন। এইরকম বিশেষ করে আলেম ওলামা যদি ভালো কাজ করে গিয়ে থাকে, আর যেগুলি জারি কন্টিনিউ আছে, নাকি চলতে আছে। অনেক ওলামারা চলে গেছেন, তাদের কিতাবাদি, তাদের আলোচনা, কত আগে মারা গেছেন, কিন্তু তাদের আলোচনাতে মানুষ উপকৃত হচ্ছে। না হলে নেকির উপায় নেই, একমাত্র দোয়া ছাড়া। যেন মাইয়াতের জন্য এখলাসের সাথে দোয়া করতে হবে, এখলাসের সাথে দোয়া করতে হবে। এখানেই আজকের আলোচনা শেষ করি, কারণ আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহে বাকিটা পুরা করব। হয়তো সামনে সপ্তাহ পুরা হবে না, তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ রমজান চলে আসবে, রমজানও আসবে, আর আমাদের জানাজার আলোচনা হবে। তারপরে সালাত সম্পর্কে শুধু একটি পর্ব রমজানের পরে চলে যাবে, কারণ রমজানে তো দার্স হবে না, সেটা হচ্ছে সালাতুল খৌফ। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা যাকাতে চলে আসবো ইনশাআল্লাহ। এই সংক্ষেপে বললাম যাতে করে আপনাদের অবগতি থাকে এই সম্পর্কে। আল্লাহ যেন কবুল করেন, নেক আমলের তৌফিক দান করেন। আর যখন নেবেন আল্লাহ ফিতনা মুক্ত নেন, তৌহিদের ওপর আল্লাহ যেন নেন, ভালো আমল নেক আমল ওপর আল্লাহ যেন নেন। আল্লাহ রাব্বুল আমাদের আপনাদের সকলকে নেক হায়াত যেন দান করেন, এবং সব সময় তওবা করে আপডেট থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।